এমবিবিএস ছাত্রদের পরিবার দত্তক নেওয়া এবং সেই পরিবারের সদস্যদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হলো গোঘাটের বালিবেলা হাই স্কুলে। জানা গেছে, ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের গাইডলাইন অনুযায়ী আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ মেডিকেলের পক্ষ থেকে মঙ্গলবার এই কর্মসূচি করা হয়। মেডিকেল কলেজের চিকিৎসক সূত্রে জানা যায়, মেডিকেল কলেজের এমবিবিএসে পাঠরত দ্বিতীয় বর্ষের 100 জন পড়ুয়াদের নিয়ে এদিন ওই এলাকার বিভিন্ন গ্রামে ঘোরা হয় এবং তারা এক একজন পড়ুয়া 3টি করে পরিবার দত্তক নেয়। পড়ুয়ারা জানায়, তারা যে পরিবারগুলি দত্তক নিয়েছে তাদের পরিবারের কতজন সদস্য আছে তা জানার পাশাপাশি তাদের মাসিক আয়, তাদের পরিবারের কেউ তারা কি ওষুধ খায় তা বিস্তারিত জানেন এবং তা লিপিবদ্ধ করেন এবং তারা যাদের দত্তক নিয়েছেন সরকারি নিয়ম অনুযায়ী সেই দত্তক নেওয়া পরিবারের সদস্যদের চিকিৎসার দিকটা খেয়াল রাখবেন, পড়ুয়াদের পড়াশুনো চলাকালীন। এদিন তারা যাদের দত্তক নিয়েছেন তাদের পরিবারের যতজন অসুস্থ আছেন তাদের বালিবেলা হাই স্কুলে অবস্থিত মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা করেন এবং তাদের বিনামূল্যে ওষুধ প্রদান করেন বলেও জানা গেছে। এদিন এই মেডিকেল ক্যাম্পে চিকিৎসার জন্য উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের বিভিন্ন বিষয়ের স্বনামধন্য চিকিৎসকেরা। মেডিকেল কলেজের পক্ষ থেকে এই উদ্যোগকে সাধুবাদ জানায় বালিবেলা সহ পার্শ্ববর্তী এলাকার মানুষজনেরা। এই পরিষেবা পেয়ে তারা অনেকেই উপকৃত হয়েছেন এবং আগামীতেও উপকৃত হবেন বলে আশাবাদী স্থানীয়রা। তো আমরা আজকে বালিবেলাতে এসেছি আমাদের মেডিকেল কলেজ থেকে, প্রফুল্ল চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ। আমি ওখানে সেকেন্ড ইয়ারের ছাত্রী, আর আমরা এখানে একটা ফ্যামিলি অ্যাডপশন প্রোগ্রামে এসেছি। আর এখানে এসে আমাদের বিভিন্ন 3টে করে পরিবার, এক একটা স্টুডেন্ট অ্যাসাইন হয়েছে। তাদের কি সমস্যা হচ্ছে শারীরিক, বা তারপর তাদের কত মাসিক আয় বা খরচা, এই সমস্ত আমরা একটা ডেটা কালেক্ট করেছি ওদের থেকে। আর এখানে একটা হেলথ ক্যাম্প অর্গানাইজ হচ্ছে এখানে স্কুলে, যেখানে আমাদের কলেজের ডাক্তাররা এসেছেন, আর ওখানে ফ্রি মেডিসিন দিয়ে হচ্ছে, হেলথ চেক আপ হচ্ছে। আপনার নাম? আমার নাম শ্রীতা কুণ্ডু। কোন স্টুডেন্ট? আমি সেকেন্ড ইয়ারের এমবিবিএস ছাত্রী, পিসিএস জিএমসিএইচ আরামবাগ। ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার। আমি প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ আরামবাগের জনস্বাস্থ্য বিভাগের প্রধান। আমার নাম ডক্টর শঙ্করনাথ ঝা। আমাদের জনস্বাস্থ্য বিভাগ বা কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্ট থেকে আজকে ফ্যামিলি অ্যাডপশন প্রোগ্রামের জন্য আমরা এখানে এসেছি। আমাদের অধুনা যে ন্যাশনাল মেডিকেল কাউন্সিল আছে, আগে যেটা এমসিআই ছিল, তাদের ক্যারিকুলামে এটা একটা পার্ট যে আমাদের ছাত্রদেরকে নিয়ে, যারা এমবিবিএস স্টুডেন্ট তাদেরকে নিয়ে গ্রামে গিয়ে ফ্যামিলি অ্যাডপশান প্রোগ্রাম করতে হয়, যার মারফত আমাদের ছাত্ররা এখানে এসছেন। সেকেন্ড ইয়ারে 100 জন স্টুডেন্ট এসছেন, তার সাথে শিক্ষকরা এসছেন, আমাদের সাথে বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তারবাবুরা এসছেন। ফ্যামিলিতে তারা যাচ্ছে এবং ফ্যামিলিতে তারা গিয়ে প্রত্যেকটা ফ্যামিলির সাথে কথা বলছে, তাদের কারা আছে, কী সমস্যা তাদের, সেগুলোকে আমরা বলছি। এবং এখানে একটা হেলথ ক্যাম্পও অর্গানাইজ করা হয়েছে, যেখানে বড়দের ডাক্তার, বাচ্চাদের ডাক্তার তারা আছেন এবং ওষুধও দেওয়া হচ্ছে। এটা একটা হেলথ ক্যাম্প, এটা অ্যাওয়ারনেস ক্যাম্প। তার সাথে আমরা সকালে একটা র্যালি করেছি। এইভাবেই আমরা আজকের দিনটা এখানে এই বালিবেলা হাই স্কুলে ক্যাম্প করছি এবং বালিবেলার পার্শ্ববর্তী এলাকায় 100 জন স্টুডেন্ট, 3 জন করে ফ্যামিলি, 3টে করে 300 জন ফ্যামিলির অ্যাডাপ্টেশন প্রোগ্রাম আমরা করব। এরকমভাবে এটা চলতে থাকবে। ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। এখন পুরো ছাত্র অবস্থায় ফার্স্ট ইয়ার থেকে 5th ইয়ার অবধি ছাত্রদেরকে ফ্যামিলি অ্যাডপশন প্রোগ্রামে এই ফ্যামিলিগুলোর সাথে রেগুলার ভিজিট এবং তাদের সমস্যা নিয়ে আলোচনা করে যাতে তারা ফ্যামিলিতে এসে ফ্যামিলি মেডিসিনটা শিখতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য। আমার গা মাথা ঘুরে, প্রেশার নেয়, থরথর করে কাঁপি, আর গায়ে কোনো বল নেই। ডাক্তারখানা এসেছিল, স্কুলে, বালিবেলা হাই স্কুলে ডাক্তারখানা। হ্যাঁ, ওষুধ দিয়েছে।
এখন কিছু খাইনি। এই যে স্কুলের মধ্যে ক্যাম্প হচ্ছে কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমাদের সামনে স্কুল, জানলেন, আমাদের নিজেদের স্কুল। আমি এই জায়গা দান করেছি, আমারও নাম লেখা রয়েছে নিমাই মাসাস বলে, জানলেন। এই আমার বাড়ি, এই স্কুলের পেছনই আমার বাড়ি, আপনার নাম যেটু? নিমাই মাসাস। আপনারা কোথাকার স্টুডেন্ট, কোন ক্লাসের স্টুডেন্ট, এবং আজকের মূলত এখানের বিষয়টা আমাদের কি পাঠ হয়েছে? আচ্ছা, আমরা আরামবাগ মেডিকেল কলেজ থেকে এসেছি। আমরা এখন সেকেন্ড ইয়ারে পড়ি, এমবিবিএস স্টুডেন্ট। এখানে আমাদের প্রোগ্রামের মধ্যে, মানে যে এমবিবিএস স্টাডির মধ্যে ওখানে হয় যেটা ফ্যামিলি অ্যাডপশন প্রোগ্রামে কোনো ফ্যামিলিতে গিয়ে গ্রামের মধ্যে সেখানে তাদের ফ্যামিলির সম্বন্ধে কোনো যার কীরকম অবস্থা, কীরকম খরচ হচ্ছে, কীরকম ইনকাম, ফ্যামিলির কোনো কেউ অসুস্থ আছে কি না, তাদের কোনো চিকিৎসা দরকার কি না, তাদের জিজ্ঞেস করা অনেক কিছু। তারপরে যদি যারা অসুস্থ থাকে, আমাদের এখানে যে হেলথ ক্যাম্প হয়, আজকে বালিবেলা হাই স্কুলে হেলথ ক্যাম্প হচ্ছে, সেখানে চলে এসে তারা বিনা পয়সায় তারা চেক আপ করাতে পারে। এগুলো কি আপনারা বাড়িতে আপনাদের কাছে বাড়িতে সার্ভেটা করছেন? হ্যাঁ, বাড়িতে সার্ভে করছি। সেখানে বাড়িতে গিয়ে আমাদের এটা কর্তব্য যে বাড়িতে গিয়ে বলা যে এখানে হচ্ছে, সেটা কেউ তো জানে না। এটা এখন বাড়িতে গিয়ে বলছি আমরা, যাদের যাই বাড়িতে যাচ্ছি তারা ফ্রিতে যদি চায় এখানে এসে চেক আপ করাতে পারে। এবং অনেকেই আসছে? হ্যাঁ, অনেকেই আসছে। আপনার পরিচয় দাদা? আমি সোহম সাঁতরা, আমি বারাসাত থেকে এসেছি। আমাদের গভর্নমেন্ট যে মেডিকেল কলেজ, হ্যাঁ, ওখানকার প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ। হ্যাঁ, থ্যাংক ইউ। না, এটা হচ্ছে ন্যাশনাল যে নতুন জাতীয় শিক্ষানীতি মেডিকেল এডুকেশন। এই নতুন শিক্ষানীতিতে যে সমস্ত ডাক্তার আমরা এমবিবিএস পাশ করবে, তাদেরকে কমিউনিটির সঙ্গে অ্যাওয়ারনেস এবং একাত্মতা তৈরি করতে হবে। যে শুধু কলেজের মধ্যে চার দেওয়ালের মধ্যে থেকে ডাক্তার তৈরি করা হবে না, এমনভাবে ডাক্তার এরা কমিউনিটি মানুষের সঙ্গে যেমন পরিচয় হবে, মানুষের যে সমস্ত রোগ ব্যাধি আছে, তাদের যে সমস্যা, মরবিডিটিস, মর্টালিটিস, এই সব, এবং পর্যপরি যেটা দেখতে হবে সেটা হচ্ছে এনভায়রনমেন্ট, মানে কোন পরিবেশে তারা আছে, তাদের বাড়িঘর, তাদের রান্নাবান্না, তাদের খাওয়া দাওয়া, তারা কী ফুয়েল ইউজ করছে, কোথাকার জল খাচ্ছে, ড্রেনেজ সিস্টেম ঠিক আছে কি না, ঠিক আছে। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট রিলেটেড টু হেলথ অরিজিন। আমরা সেই জিনিসটাই আইডেন্টিফাই করছি গ্রামে গ্রামে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, এবং সেখান থেকে যারা একটু বয়স্ক লোক আছে তাদের আমরা ব্লাড সুগার চেক আপ করছি, হাইপার টেনশন আছে কি না, প্রেশার দেখছি। কমন যে আমাদের প্রবলেম সেইগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। এর থেকে আমরা দুটো জিনিস উপকারী হচ্ছে। একটা হচ্ছে আমাদের স্টুডেন্টরা যেমন কমিউনিটির সঙ্গে পরিচিত হচ্ছে, তেমনি কমিউনিটির মানুষরাও আমাদের সঙ্গে পরিচিত হচ্ছে, এবং তাদের যে সার্ভিস তাদের প্রাপ্য সেটাও তারা আস্তে আস্তে বুঝে নিচ্ছেন যে আমরা এইগুলো হসপিটাল থেকে বা মেডিকেল কলেজ থেকে, এবং তাদের যে হবু ডাক্তার তাদের থেকেও আমরা পাবো। এটাই আমাদের সাফল্য। না, আরামবাগ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে ওনারা আজকে এসেছেন 10 জন ডাক্তারবাবু, এবং ডাক্তারবাবুদের মধ্যে ট্রেনি ডক্টর যারা ওখানে মেডিকেল কলেজে পড়াশোনা করছেন আর কি। একজন অধ্যাপক আছেন এবং জনস্বাস্থ্য বিভাগের যিনি প্রধান তিনিও এসেছেন, সেজন্য ওনারা এসেছেন। তো আমি ওনাদেরকে বললাম, ওনারা একটা চিঠি দিয়েছেন, আমি সব ব্যবস্থাপনা করে দিয়েছি। তো ওনাদের যে কজন ট্রেনি আছেন ওনারা এখানে এসে তারপরে প্রেয়ার হওয়ার পর প্রেয়ারে ছেলে মেয়েদেরকে খুব সুন্দর করে বলা হয়েছে গোটা বিষয়টা। আজকে মেডিকেল চেক আপ ক্যাম্প একটা ওনারা করছেন এখানে। ওনারা ওই শিক্ষণীয় যারা শিক্ষার্থী আছেন তারা গ্রামে গেছেন এবং গ্রামে মানুষদেরকে অ্যালার্ট করেছেন যাদেরকে একটু সেবা দেওয়া যায়, অসুস্থতা রয়েছে তাদেরকে ওনারা ডেকে আনবেন, নিয়ে এসে এখানে আলোচনা করবেন, তাদেরকে সেবা দেবেন, এবং ওনারা মেডিসিনও এনেছেন।
তো সেই সব ব্যবস্থা ওনারা করেছেন। আমি 2টো রুমের ব্যবস্থা করে দিয়েছি। আজকে সারাদিনই এই মেডিকেল চেক আপ ক্যাম্প হবে, গ্রামবাসীরা আসবেন, সাথে সাথে ছেলেমেয়েরাও এবং মাস্টারমশাইরাও, দিদিমণিরা যাদের যদি কোনো অসুবিধা থাকে সেইটা ওনারা দেখবেন। তো এই হচ্ছে আজকে সারাদিনের কর্মসূচি। আমার পরিচয়, আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবকুমার বসাক নাম। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।